হঠাৎ করে আমরা খবর পেয়েছি যে 6টা বাচ্চা একসাথে তাদের একটু শ্বাসকষ্ট হয়েছে এবং 6টার সময় তাদেরকে এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে এবং এনআইসিইউতে নেওয়ার পরে দুটো বাচ্চাকে মৃত পাওয়া গেছে আর বাকি 4টা বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। আমাদের নিউনেটাল আইসিইউ যে ডাক্তাররা আছে তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপরে সেই বাচ্চাগুলোকেও বাঁচানো যায়। বাকি 5টা বাচ্চা টোটাল 6 জন বাচ্চা মারা গেছে। কিন্তু ওই ওয়ার্ডে তো 11টা বাচ্চা ছিল না, 11 জন রোগী ছিল, 6টা বাচ্চা ছিল। বাকি মাদের বাচ্চা আগে থেকে কোনো না কোনো কারণে এনআইসিইউতে চিকিৎসা দিচ্ছে। তারা কি ভালো আছে? তারা ভালো আছে। স্বজনরা বলছে যে 11 জন মারা গেছে। না, 6 জন মারা গেছে। ওনাদের অভিযোগ ছিল আপনারা ঠিকমতো তদারকি করেননি, না, এই বিষয়টাতে কি বলবেন? আমাদের যে ঘটনাটা হঠাৎ করে ঘটেছে এবং এত দ্রুত ঘটনাটা ঘটেছে যে আমরা আসলে কোনো কিছু দেখারও সুযোগ পাইনি এবং খুব দ্রুত রুগীর লোক এবং নার্সরা সহ সবাই মিলে এটা নিউনেটাল আইসিইউতে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, ভেন্টিলেটরে দিয়েছে। ডাক্তাররা চেষ্টা করেছে, কিন্তু বাচ্চাদের এত বেশি শ্বাসকষ্ট ছিল যে বাচ্চাদের বাঁচানো যায়। অভিভাবকদের অভিযোগ এই 6টা বাচ্চাকে হত্যা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা এই ধরনের প্রশ্নে একটা উত্তর দেবেন, সেটা হচ্ছে আমি যে বলিনি। রাত 12টায় আমরা এই ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করছি এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। এর চেয়ে বড় ব্যথা আমি একজন মা হিসাবে বলতে চাই, এর চেয়ে বড় ব্যথা বা পেইন আর কিছু হতে পারে না। যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাবা মার কষ্ট আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু যেন এই ধরনের ঘটনা শুধু এখানে না অন্য কোথাও যেন না হয়, এটা অবশ্যই আমাদের তদন্ত করতে হবে। শুধুমাত্র এসি লিকেজে এটা হয়েছে, এটা কি আসলে কি কারণে হয়েছে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত তদন্ত করার কোনো সুযোগই পাইনি। আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন এবং বিভিন্ন সেক্টর থেকে অনেকে এসেছেন, ডিজি হেলথ থেকে এসেছেন, আমাদের ডিজি স্যার এসেছেন, প্রশাসনের অনেকে এসেছেন, সবাই কিন্তু এটা তদন্ত করে বের করবে যে কি কারণে হলো। একসাথে 6টা বাচ্চা মারা যাওয়ার ঘটনা আদ্দিন হসপিটালের বিগত কখনোই এই হয়নি। এই হসপিটাল 1997 সাল থেকে আমরা কাজ করছি এবং আমরা প্রচুর ডেলিভারি করে থাকি এবং এই ডেলিভারিও খুব সুস্থভাবে হয়েছে। আমরা আসলে আমরা সব সময় চেক করি এসি লিকেজ ছিল কি না ছিল, এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত করে বের করতে হবে। আমরা কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে এবং ফরেনসিক টিম এসেছে, তারা এই বিষয়টা দেখে। রাত 3টার পরে একটা বাচ্চা একটু অসুস্থ বোধ করানোতে তাকে এনআইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং নিউনেটোলজিস্ট যারা আছেন তারা দেখে বলেছেন যে না, বাচ্চার ভাইটাল সাইন সব কিছু ভালো আছে, তখন কিন্তু তাকে আবার ওয়ার্ডে নিয়ে আসছে। আসলে ঘটনায় বাচ্চাগুলো অসুস্থ হয়েছে 6টার দিক থেকে, 6টার সময় একসাথে 6টা বাচ্চা, তখনই কিন্তু রুগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিইউতেই নিয়ে গেছে। না শুনেন, অভিযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না, আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। ফরেনসিকের ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পরে আমরা এই ওয়ার্ডটা আমরা বন্ধ করে দেব এবং আপাতত এনআইসিইউর কার্যক্রম আমরা বন্ধ রাখব। এনআইসিইউর কার্যক্রম আমরা বন্ধ রাখব এবং এই যে ওয়ার্ডে ঘটনাগুলো ঘটছে এখানকার ফরেনসিক ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পরপরই আমরা এটাকে সিলগালা করে দেবো এই অংশটুকু। তারপরে বাকি তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী সিদ্ধান্তগুলো নেব।